গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে নতুন সকালে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে। আর এই যে দেখো, আমি এখন বানাচ্ছি হলো ভাজা, কিটা বিনস আলু ভাজি। আমার না বিনসটা মুখে আসেই না, খালি বরবটিই আসে। কিন্তু বিনস আলু ভাজি অল্প করে। এই যে এটা হচ্ছে হলো ভাইয়ের জন্য একটু ভাজা। ভাই দিয়ে রুটি খাবে, আর বাবা খাবে হলো লাউ ঝোল দিয়ে রুটি। এই যে লাউ ঝোল। আর এখানে হচ্ছে হলো তিতা করলা সিদ্ধ, মা কেটে রেখেছিল, তো চুলা খালি ছিল, তো ওই জন্য তিতা করলাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আরেকটা ভাজা হবে, এই যে এখানে দেখো লাউ চোকলা। লাউ চোকলাটা কাটা আছে, জলের মধ্যে দেওয়া আছে, কারণ এটা একটু সেদ্ধ হবে। এটাও ভাজা হবে, খালি লাল চোকলা না, তার সাথে বেগুন আর সিম আর একটা হয়তো আলু দেবে মা। যে ডাইনিংয়ে বসে মা ওগুলো সব কাটছে। আর আমি এখানে আসছি কারণ ভাইকে রুটিটা দেবো। এই যে এখানে দেখো আটার গোলা কেটে রাখছি ভাইকে আর বাবাকে। বাবা গেছে ফ্রেশ হতে, বাবাকে দেবো আর ভাইকে দেবো। আর তোমাদের দাদাভাই ভাজা টাজা খাবে না, ওনার একটু বেশ চটপটা খাওয়া লাগে। তো দুপুরের জন্য আলুর দম বানাবো শুনেছে, এখন বলছে কিনা আলুর দম দিয়ে রুটি খাবে। তো এখন মানে আলুটা সেদ্ধ করে রাখছি, বানানো তো হয়নি, তো খাবে পরে, বানাবো তারপরে খাবে। এখন ও ভাজা ভাজা খাবে না, তো কী করা যাবে, ওদেরকে দিয়ে দিই, তারপরে আলুটা ছুলে নিই, তারপরে করবো। এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ডাল সেদ্ধ করে ঘুটনা দিয়ে হলুদ দিয়ে এই যে রেখে দিলাম, খালি সোমবারটা দেবো। আর এই যে কুকারের মধ্যে আছে হলো আলু, এখনও দেখো এই যে এখনও পুরো গরম আছে আলু, এখনও অবধি সিটিটা আর কি নামেনি। এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিই, বাটিতে নামিয়ে রাখলাম ভাজাটা। আর এখানে দেখো লাল চোকলাটা সিদ্ধ বসালাম, আর রুটিটাও করবো। এই তিতা করলাটা সিদ্ধ হয়ে আসছে না, আর একটু হবে। তিতা করলা সিদ্ধ হতে একটু সময় নেয়, অনেকটা সময় নেই তিতা করলাটা সিদ্ধ হতে। আর এখানে দেখো কতগুলো ডিম সেদ্ধ আছে দুপুরের জন্য, ডিম চচ্চড়ি। আর এদিকে আসো, আর ওই দেখো আমাদের ওরিওকে দেখো, ওর খাওয়া হয়ে গেছে, ওর একদম টাইমে খাওয়া দাওয়া সব, একদম না, একদম টাইমে ওর খাওয়া। এখন খাওয়া হয়ে গেছে, পেট শান্তি। এখন একদম দেখো কী সুন্দর করে ঘুমিয়ে আছে, রাস্তা পুরো একদম দরজার ইসেটা কভার করে ঘুমায়। ওই দেখো, ওই দেখো, ওই যে তোমার দাদাভাইকে ড্রেস পরা দেখছে না, পুরো বুঝে, কাপড় জামা পরা থাকলে পুরো বোঝে যে কেউ মানে এখন বের হবে, তো আমিও বেরোবো আর কি ওর সাথে। ওই দেখো যেতে দিবে না, গেটের বাইরে বাড়িতে দিবে না। দেখো, দেখছো কেমন করে ও যাবে। আর এদিকে মা দেখো কী খাচ্ছে, সিম আর বেগুন। এই যে আলু, আলু সিম বেগুন আর হলো লাউয়ের চোকলা ভাজা। মা খুব পছন্দ করে এই ভাজাটা, এটা দিয়ে মুড়ি খেতেও পছন্দ করে, রুটি খেতেও পছন্দ করে মার এই ভাজা। আর ও দেখো কেমনে দেখে আছে, দেখো তো দাদাভাই গেছে যে, দেখো কেমনে দেখে আছে। ও যাবে, আয় 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 আয়, এই যে আয় 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 ভিতরে, আচ্ছা আচ্ছা ভিতরে, এই যে বসে থাকো এখানে। আমি তো আবার রান্নাঘরে চলে আসলাম, ওর সাথে তো আর কথা বলতে থাকলে হবে না, টাইম মানে দেখতে দেখতে চলে যায় টাইম। এখন এই যে রুটিগুলো বানাবো, কিন্তু চুলা তো খালি নেই, তাওয়াটা বসাবো যে। দেখি তো করলাটা একটু, না আর একটু হবে। আচ্ছা হোক, বাবা গেছে মাত্র ফ্রেশ হতে, এটা হয়ে যাবে ততক্ষণে। দেখো বন্ধুরা, আলুর দম বসায়ও দিয়েছি আর হয়েও আসছে। আর ডাল সোমবারও দেওয়া হয়ে গেছে। দেখো চা বানিয়েছিলাম বাবার জন্য, একটু লাল চা বানিয়েছিলাম, তো বাবার চাটা দিয়ে তারপরে এখানে দেখো একটু দুধ চা করলাম, পাউডার দুধের চা করলাম। তোমাদের দাদাভাইকে একটু দিয়েছি আর আমি একটু খাবো, কারণ আমি তো গরুর দুধ খাই না, তার জন্য একটু পাউডার দুধের চা বানালাম। আর এখানে দেখো মা যা মানে কাটা মানে কেটে দিচ্ছিলো আর কি, ওগুলো সব এই যে ভাজা গরম গরম করে দিলাম। মা রুটিটা বানিয়ে নিল, আর আলুটাও মা ফটাফট করে আমাকে ছুলে দিচ্ছিলো বলেই তাড়াতাড়ি করে বানাতে পারলাম, আর ছুলতে বসলে আর একটু সময় লাগতো আমার।
তো এদিকে দেখো মশলা টশলা সবই দেওয়া হচ্ছে। আর আলুর দমে কী কী মশলা দিতে হয় তো সবাই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। এখানে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ, তারপরে তেজপাতা, আর একটু পেঁয়াজ কোচানোও দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা ধনিয়া পাউডার, সব কিছুকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো মতন ওটাকে গুলায়ে তারপরে একসাথে মশলাটাতে দিয়ে দিলাম আলুটার মধ্যে। তো এই যে, আর এখন একটু জল দিয়ে দিয়েছিলাম। তো দেখো সুন্দর উবাল আসছে। তোমরা দাদাভাইকে একটু চা বানিয়ে দিয়েছিলাম, তো চা আর বিস্কুট খেয়ে সাইডে গেছে। তো আমি বললাম তাড়াতাড়ি চলে এসো, আলুর দম হয়ে যাবে, মা ছুলে দিচ্ছে, আমি বানিয়ে ফেলবো, তো খেয়ে নিতে পারবে তাড়াতাড়ি। আর এদিকে দেখো ডিমগুলো সিদ্ধ করা ছিল, তো মা ডিমগুলোকেও ছুলে রাখছে, হয়ে যাবে ডিমটাও বানানো। তো মোটামুটি আমার দুপুরের রান্না কমপ্লিট হয়েই আসছে। এখানে এই যে তিতা করলা সিদ্ধ, এখানে ডাল, আর ওখানে আলুর দম, আর ডিমটা হলে হয়েই যাবে না, তো ওই জন্যই বললাম। আর মা গেছে এখন রুটিটা খেতে। এদিকে বাবা কিছু হিসাব করছে। আর আমাদের ওরিও কোথায়? আমাদের ওরিও এখানে বসে আছে, দেখো নামটা শোনার সাথে সাথে ব্যস্ত। ওই যে মা রুটি খেতে বসছে, যে দেখো ও কেমন করছে, মানে উঠবে কি উঠবে না ও চিন্তা করছে, যে আমি যদি উঠি আমাকে কি দিবে, ও ভাবনা চিন্তা করছে। আর আমার ছোট্ট পাপাও উঠে গেছে, এই যে আমার ছোট্ট পাপা উঠে গেছে। পাপা লাইট টাইট বন্ধ করে দিচ্ছে, যে লাইট কি বন্ধ করে দিচ্ছে পাপা? তো চলো তুমি একটু মুখ ধোবা না, আসো। ওর পাপা বসে নিউজ দেখছিল, নিউজ দেখে দেখে চা খাচ্ছিল, ততক্ষণে এই যে ছেলে উঠে গেছিলো। তো ওই জন্য ওর পাপা কী করলো, ওই যে কার্টুন লাগিয়ে দিয়ে ওকে সুন্দর করে এখানে বসে রেখে চলে গেল। না চলো মুখটা ধুয়ে নিই, তারপরে খাবো, আসো। তো ও বসে একটু টিভি দেখছে। আমি আলুর দমটা নামিয়ে তারপরে ওকে মুখটা ধোয়াবো, মুখটা ধোয়ে খাওয়াবো, রুটি খাওয়াবো, একটু বাটার দিয়ে খাওয়াই দেবো রুটি। দেখো কি সুন্দর একদম। আর একটু গ্রেভি গ্রেভি থাকতে নামাবো, কারণ একটু গ্রেভি না থাকলে পুরো শুকিয়ে যাবে একদম পুরো, ওই জন্য একটু গ্রেভি থাকতেই নামিয়ে দেবো। তো আলুর দম হয়ে গেছে, মাকে একটু দেখে আনলাম যে নুন টুন সব ঠিক আছে কিনা, তো মা বললো হ্যাঁ ঠিক আছে। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম, আর এখন নামিয়ে দেব। আর এখন চলে যাব ছেলেকে মুখ ধোয়াতে, ওকে মুখটা ধোয়াই দিয়ে তারপরে আমি ওকে খাইয়ে দেবো। ততক্ষণ তোমাদের দাদাভাই হয়তো চলেই আসবে, ওকে দিয়ে আমিও খেয়ে নেব। রান্না বান্না শেষ, রান্নাঘরও পুরো পরিষ্কার করে ফেলছি। দেখো চুলো টুলো সব মোছা হয়ে গেছে। আর এই যে এখানে দেখো কী আছে বলো তো, এই যে সয়াবিন, গাজর, নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রাখলাম ওরিওর জন্য। আর এখানে এক হাঁড়ি জল গরম আছে, এটা বাবা নেবে। তার আগে এক হাঁড়ি জল গরম হয়ে গেছিলো, ওটা বাচ্চাদেরকে করালাম, মানে মেজোজনকে মা করালো, ছোটোজনকে আমি করালাম। বড়জন সকালেই স্নান ধান সেরে এক্সাম দিতে গেছিলো, তো বাচ্চারা স্কুল থেকে চলে আসছিলো, তো সাথে সাথে মা গরম জল বসিয়ে দিয়েছিলো, ওই জন্য ওদেরও স্নান হয়ে গেছে। আর আমি এখানে পুরো ফ্লোর সব মানে রান্নাঘরের ফ্লোর মানে মুছো হয়ে গেছে। মা ঘর মুছছিল আর আমি কাপড় দিয়ে রান্নাঘরটা মুছলাম আর কি, কারণ লাঠি মানে ডান্ডা দিয়েই মোছা হয়, মুছতে পারিনি, মা যেহেতু মুছছিল ওই জন্য। আর চলো দাঁড়াও, আগে আমি কী কী রান্না করবো সেটা তো বলেছিলাম, কিন্তু রান্নার পরে তো দেখাইনি, তো চলো একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে তো ডিম চচ্চড়ি আছে, আর এখানে হলো আলুর দম আছে। আর বড় ছেলে আলুর দম মানে হয়েছে জেনে ও আরম্ভ করেছে আমাকে একটু দাও আমি টেস্ট করবো, একটু দাও আমি টেস্ট করবো। তো ওই জন্য ওকে একটু করে দিলাম, এই দেখো এই পাশের থেকে একটু করে দিলাম, ও টেস্ট করলো। ও খুব ভালোবাসে আলুর দম, তারপরে সয়াবিনের তরকারি, এগুলো প্রচুর ভালোবাসে ও। তো ওইটা তো ডাল, আর এই যে সব ঢাকনা দিয়ে রাখি। আর এদিকে আছে হলো ওরিওর জন্য ডিম, মানে কেটে রাখলাম দুবেলার জন্য। আর এখানে অল্প ভাজা আছে, এই যে সকালে যে করা হয়েছিল। আর এটাতে তো জানোই তিতা করলা আছে। পেঁয়াজ একটু রেখেছিলাম, ভাবলাম আমি রুটি দিয়ে খাবো, ভুলেই গেছিলাম পেঁয়াজটা রেখেছিলাম। কোনো ব্যাপার নয়, দুপুরবেলা খেয়ে নেবো। দুপুরবেলা কি একটু করে তো দুপুর তো হয়েই গেছে, ভাত খাওয়ার সময় খেয়ে নেব। আর এই যে মা বাবাকে গরম জল দিয়ে আরেক হাঁড়ি বসিয়ে দিলাম, এটা মার জন্য। তো চলো মোটামুটি তো সব হয়ে গেছে, এখন খালি স্নানের পালা, সবাই স্নানগুলো সেরে নিলে বাস হয়ে যাবে আর কি। এই যে দুধ গরম হয়ে গেছিলো, কিন্তু ঢাকনা দেইনি, কারণ ঢাকনা দিয়ে মানে পুরোপুরি ঢাকনা দিয়ে রাখলে যদি ইসে হয়, ওই জন্য ঢাকনা দেইনি, এখন দিয়ে দিলাম, পুরাটাই দিয়েই দিই না, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ
তো চলো স্নান টান সেরে নিই, তারপরে আসবো। এই বাসনগুলোকে না জায়গায় রেখে দিই, জল সব ঝরে গেছে। দেখো চলে আসলাম ছাদের উপরে, আর একটু সাজুগুজু করে আসলাম, কারণ আজকে একটু ছাদের উপরে রিলস বানাবো, ওই জন্য একটু সাজুগুজু করে আসলাম। সাজুগুজু মানে কি, আমি তো রোজই একটু সাজুগুজু করিই, কিন্তু কাপড়টা সবসময় চেঞ্জ করি না, নাইটি পরেও অনেক সময় রিলস বানাই, কারণ সবসময় কাপড় ছেড়ে ভালো কাপড় পরে রিলস বানানো যায় না, অনেক সময় সময় হয় না, ওই জন্যই। তো আজকে একটু সময় আছে, ওই জন্য কাপড়টা চেঞ্জ করলাম, চুড়িদার পরলাম, তো রিলস বানাবো, তো ওই জন্য ছাদের উপরে আসলাম। আর আজকে যেহেতু খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বাবা ওরা ঢেকেজুলি গেছে, ঘরের কিছু মাল আছে আনার, চাওয়াল, বিশেষ করে চালটা মানে আনা দরকার, চাল একদমই বাড়ন্ত হয়ে আছিল, ওই জন্যই আজকে বাবা, ভাই, তোমাদের দাদা ভাই তিনজনই গেছে ঢেকেজুলি, তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো ভাবলাম চলো একটু রেডি হয়ে নিই, ছাদে আসি, ছাদের মধ্যে কটা রিলস বানাই, তারপরে তো আবার সন্ধ্যা হয়ে যাবে পরে, মানে এরকম আলোটা যখন পড়ে যায় তখন তো আর করা যায় না, ছাদের উপরে ঘরেই করতে হয়। তো আজকে যেহেতু আলো আছে, তো ভাবলাম ঠিক আছে চলো কয়েকটা রিলস বানিয়ে নিই, না কী কো, ঠিক না, ঠিক বললাম কি না? তো চলো, বাচ্চারা তিনজনই নিচে আছে, কোনো ঠিক নেই কখন আবার উপরে চলে আসবে, কোনো ঠিক নেই। তো ওগুলো আস্তে আস্তে আমি করে রিলস বানিয়ে নিই, নাহলে উপরে আসবে, খেলবে, এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে। আর এদিকে দেখো গাছগুলো, লঙ্কা গাছে ফুল আসছে, বেগুন গাছেও ফুল আসছে, এই দেখো বেগুন গাছে ফুল আসছে, দেখছো বেগুন গাছে ফুল আসছে, আর ওখানে লঙ্কা গাছেও করি আসছে, ওই লঙ্কা গাছটাতে একটা লঙ্কাও হচ্ছে, একটা না মনে হয় দুটা লঙ্কা হচ্ছে মনে হয়, হ্যাঁ এই যে দেখো, দেখতে পাইছো, দেখতে পাইছো, দুটো লঙ্কা হয়েছে। তো চলো বন্ধুরা কটা রিলস বানিয়ে নিই, তারপরে চলে যাব ভিতরে। দেখো চলে আসছে বাবা ঢেকিয়াজুলির থেকে, আর এই দেখো আমার জনকে দেখো, এটা কি ছিল, বডি ছিল, আর বাবা আসার সময় দেখো কি নিয়ে আসছে, এখানে আমাদের এটার মধ্যে সমোসা আর গজা আছে, গজা, শুনছি এটা খোলো তো, এটা দিবে সবাইকে দিব, দাঁড়া এই যে ওকে একটা দিলাম, আর এই যে আমি প্লেট নিয়ে আসি তারপরে দেব। আর এদিকে মা দেখো চা বানাচ্ছে, চা, কারেন্ট নাই না, আসছে মনে হয়, ভোল্টেজ একদম নাই তো, এই যে গরম আসতেছে না, শুরু হইতেছে ভোল্টেজের। আর দেখো মা চিরা ফ্রাই করছে, চিরা ফ্রাই করছে, আর একদিকে দুধ গরম বসে আছে, আমি যাই ওগুলো দিয়ে আসি, দুধটা গরম আছে, ভালোই গরম, সবাইকেই দিলাম, শুধু বাবাকে দেওয়া হয়নি, কারণ বাবার চা হচ্ছে, বাবার চাটা হলে পরে তারপরে দেওয়া হবে বাবাকে। না আমি দুবাইকে মুম্বাই ভেবে ফেলেছি, ওই জন্য মুম্বাই ভাবলাম, ওই জন্য বললাম। তো না বাবাকেও চা, সিঙ্গারা, গজা সবই দিয়ে দিলাম, আর তোমাদের দাদা ভাই নিয়ে মনে হয় রুমে চলে গেছে, ঠিক এই দেখো রুমে বসে খাচ্ছে। আর না তুমি খাও না, পাপা তো খাচ্ছে না, সোফার কাপড়গুলোকে কে এমন করছে, হ্যাঁ তুমি করছো কেন, এখানে তুমি বসছিলা এখানটায়, ও বদ্দা ও ছোদ্দা তিনজন বসছিল, ওই জন্য সোফাটা এমন গন্ধা হয়ে গেছে, পরিষ্কার করে দিব। কোথায় দেখে চলে যাব, মাকে নিয়ে যাবা, কি করব আমরা গিয়ে, টিপস খাবা, ও আচ্ছা নম্বরটা টিপস খাবা, ও একটু নম্বর চিপস খাবা, আচ্ছা ঠিক আছে। তো চলো আমরাও একটু পরেই খাবো, মার চাটা হয়ে নিই, তারপরে মার জন্য নেবে, আর আমরাও খাবো। চা হবে না, সকালে চা দিছি না, তো এখন চা হবে না, মুখটাকে দেখো কী করছে, থাক, দুপুরে সকালে চা দেওয়া হয়েছে, রাতে চা নেই, এই বিকালে চা নেই, না 2 টাইম খেতে হবে না, 1 টাইম খেলেই হয়ে যায়। ভাত বসিয়ে আসলাম,
কারণ ভাত একটু কম আছে, তো ওই জন্য ভাবলাম যে একটু ভাত বসিয়ে আসি। তোমাদের দাদা ভাইও বললো ভাত খাবে, ওই জন্য। আর এদিকে দেখো ওষুধ খাওয়াচ্ছে ছোটো ছেলেকে, 2 নম্বর ওষুধ খাওয়ালো না, 2 নম্বর ওষুধ খাওয়া হলো। আর এই যে দেখো সোফা টোপাগুলোকে একটু গুছায় রাখছিলাম, বিকালবেলা ওই যে দেখালাম না সোফাটার এরকম অবস্থা, তারপরে গুছিয়ে রাখছিলাম, আবার ওই একই হয়ে গেছে, বাচ্চার ঘর হবেই এটা। তো এখন এই যে ভাতটা বসিয়ে রেখে, মাত্র বসিয়ে রেখে আসলাম, কুকারে বসালাম ভাত। তো তারপরে তো মানে খাওয়া দাওয়া শুরু হবে, আর এখন প্রায় 9:30 বাজে। তো ভাতটা হয়ে গেলে পরে তারপরে খাওয়াটা দেবো। এদিকে বড়ো ছেলেও পড়ার থেকে উঠলো কিছুক্ষণ আগে, মেজো ছেলেকে ভাই নিয়ে গেছিলো পড়াতে, ওরও মনে হয় পড়া হয়েছে নাকি, ওই যে মা ডাকছে ভাত খেতে। তো একটু তাড়াতাড়ি ওকে নিয়ে বসতে লাগে, কারণ ওর খুব দেরি করে খাওয়া, মানে কি বলবো, অনেকটাই দেরি হয় ওর খেতে, কম করে আধা ঘন্টার মতন ওর লাগেই খেতে। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে নিয়ে বসে মা, তো একটু দেরি হলেও কোনো ইস্যু হয় না আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর মানে করবো না, আর আগাবো না আর কি, এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে সেটা নিশ্চয়ই কমেন্ট করো, আমি বারবারই বলি, প্রায় সময় বলি কমেন্ট করতে। তো কমেন্ট করলে আর কি ভালো লাগে, দেখেও ভালো লাগে, জেনেও ভালো লাগে যে যাই হোক ভিডিওগুলো কার তো ভালো লাগে, কেউ তো মেসেজ কমেন্ট করে, ওটার জন্যই বলি আর কি যে কমেন্ট করো, দেখলে আমারও ভালো লাগবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো আজকের জন্য টাটা।